আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। জামায়াত ইসলামীর আহ্বানে ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশটি সেটি কিছুক্ষণ আগে অর্থাৎ কয়েক মিনিট আগে শুরু হয়েছে এবং কয়েক মিনিট আগেই জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি আজকে এই সমাবেশটির সভাপতিত্ব করবেন, তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে জামাতের যারা শীর্ষ নেতা রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন এবং কয়েকটি রাজনৈতিক দল যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের বেশ কয়েকজনকে আমরা উপস্থিত হতে দেখেছি এবং এই সমাবেশটি শুরু হওয়ার আগে বেলা প্রায় সকাল 10টার পর থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং সেটি টানা দুপুর 1টা পর্যন্ত চলতে থাকে এবং দুপুর 1টার পরে নামাজের বিরতি দেয় এবং এই মুহূর্তেই জামাতের যে সমাবেশ সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আজকের এই সমাবেশটিকে ঘিরে জামায়াত ইসলামী সারা দেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মীকে এখানে জামায়াত ইসলামীর সারা দেশের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন এবং গতকাল রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের এখন আজকে সকাল থেকে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা মঞ্চে অবস্থান করছি এবং এই মঞ্চ থেকে যত দূর আসলে চোখ যাচ্ছে আমাদের পুরো সোহরাওয়ার্দী উদ্যানের পুরোটাতে আসলে মানুষ ছাড়া অন্য কিছু আসলে দেখা যাচ্ছে না এবং পুরোটাই জামায়াত ইসলামীর নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং জামায়াতের নেতাকর্মী যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা তাদের যে দলীয় পতাকা এবং বাংলাদেশের পতাকা এবং একই সঙ্গে জাতীয় নির্বাচনে তাদের যেই প্রতীক সেই দাড়িপাল্লা প্রতীক নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সবাই মূলত আজকের যে সমাবেশটি সেটি সফল করবার জন্য এখানে আগে ভাগেই চলে এসেছেন। আজকে যে সমাবেশটি, এই সমাবেশ থেকে জামাত 7 দফা দাবি সুনির্দিষ্ট করে 7 দফা দাবি উপস্থাপন করবে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর প্রথমটিতে তারা রেখেছেন আগামী যে সংসদ নির্বাচনটি হবে সেই সংসদ নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেজন্য লেভেল প্লেইং ফিল্ড সেটি যাতে সরকার নিশ্চিত করে, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন যে যন্ত্র রয়েছে, রাষ্ট্রযন্ত্র রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনো ধরনের রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করে সেই ধরনের পদক্ষেপ যাতে সরকার গ্রহণ করে সেটি আজকের এই সমাবেশ থেকে জামায়াত ইসলামীর নেতারা সুস্পষ্টভাবে জানাবেন এবং জুলাই আগস্টে যে গণহত্যা চলেছে সেই গণহত্যা বিচার, সেই গণহত্যা সহ শেখ হাসিনার যে স্বৈর শাসন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন রয়েছে, সেই দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের সময় 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 2013 সালের হেফাজত নেতাকর্মীদের উপর শাপলা গণহত্যা থেকে শুরু করে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের উপর গণহত্যা থেকে শুরু করে এবং সর্বশেষ জুলাই আগস্টের যে গণহত্যা, এই গণহত্যায় যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করার যে দাবি, সেই দাবি আজকের এই সমাবেশ মঞ্চ থেকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হবে। এছাড়া আমরা জানছিলাম সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামায়াতের সমাবেশের খবর। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের অপর প্রান্তে আছেন সহকর্মী আবির আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, সমাবেশে জামায়াত ইসলামীর বাইরে অন্য কোনো দলের নেতারা কি এসে পৌঁছেছেন? সমাবেশে কিন্তু এখনও নেতাকর্মীরা দলে দলে যোগদান করছেন। রাজধানী ছাড়াও দেশের যে বিভিন্ন জেলা, সেই জেলা থেকে কিন্তু এখনও দলে দলে এই সমাবেশে যোগদান করছেন। কিছুক্ষণ আগে এই জাতীয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এখানে কিন্তু জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, উনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই যে এরিয়া, এই যে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশের এরিয়া কিন্তু লাখ লাখ নেতাকর্মীদের ঢল নেমেছে এবং নেতাকর্মীরা যেটি বলছে যে তারা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায় এবং তারা পিয়ার পদ্ধতিতে অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন সহ 7 দফা দাবি চায় তারা আরেকটি বিষয়ে বলছিলেন যে তারা জুলাই সনদ যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় এবং সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু নেতাকর্মীরাও কাজ করছিলেন এবং প্রতিটি মিছিলের সাথে সাথে তাদের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবকরা কাজ করেছিলেন এবং এখন পর্যন্ত এখানে এখনও সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা প্রবেশ করছেন, নেতাকর্মীদের ঢল নামছে এবং তারা যেটি বলছেন যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ চায়, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজ অথবা দুর্নীতি হবে না। এবং এখন পর্যন্ত যেটি দেখছি যে এই এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছেন এবং এখানের প্রবেশ পথে কিন্তু তল্লাশি করা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর
থেকে কিন্তু বেশি দেখা যাচ্ছে যে এদের যে এই নেতাকর্মীদের মধ্যে যে স্বেচ্ছাসেবকরা তাদের কিন্তু বেশি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত এই এলাকাতে নেতাকর্মীদের ঢল নেমেছে এবং তাদের একটাই দাবি যে সঠিক একটি সুষ্ঠু নির্বাচন এবং ৭ দফা দাবি। এবং এখনও এই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা আসছেন এই বিভিন্ন জেলা থেকে। আমার কাছে এটি ছিল সর্বশেষ। আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে জামায়াতের সমাবেশের সবশেষ খবর। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ যে মানবিক রাজনীতি প্রত্যাশা করেছিল সেই আকাঙ্ক্ষা গত ১ বছরে পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তারা। আলোচনা সভায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দিয়েছেন। এ সময় বক্তারা ২৪-এর অভ্যুত্থানকে এক দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব দলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ২০১৪ সালের একতরফা নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের যাত্রা শুরু হয়েছিল উল্লেখ করে সেই ফ্যাসিবাদী সরকার যেন আর ফিরে আসতে না পারে সেটি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। গোপালগঞ্জে ৫ জনের মৃত্যু নিয়ে চলমান বিতর্কের বিষয়ে প্রয়োজনে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩য় টার্মিনাল পরিদর্শন শেষে একথা জানান তিনি। গোপালগঞ্জের ঘটনা সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর তার লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনার কোনো তথ্যই উপেক্ষা করা হবে না বলেও জানান তিনি। বিমানবন্দরে ৩য় টার্মিনালের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, টার্মিনালের ৯৯.৮% কাজ শেষ হয়েছে। বিদেশগামী ও আগত যাত্রীদের যেন কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখেই আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ ৩য় টার্মিনালের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। আপনারা দেখছেন এনটিভি দুপুরের খবর।